আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু কিছু বাদাম আছে যেটা আমাদের খেলে একটু বয়স্ক লোকেদের ক্ষেত্রে ক্ষতি হয়। মোটামুটি ধরুন 60 ঊর্ধ্ব লোকেরা যারা আছে তারা কিন্তু যদি খেয়ে থাকেন এটা, তাদের ক্ষেত্রে উপকারের থেকে ক্ষতি হয়। আমরা তো বাদাম আমাদের কাছে সুপার ফুড হিসেবে গণ্য হয় এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খেয়ে থাকি এবং এর বিভিন্ন টেস্টের জন্য আমরা এটা খুব আমাদের কাছে জনপ্রিয়। এবং পুষ্টিগুণের দিক দিয়ে বাজারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিনস আছে, ফ্যাট আছে, সেলেনিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন ই আছে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এরা এরা প্রচুর মানে নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো আমাদের শরীরে উপকার করে থাকে এবং খেলে আমাদের উপকার হয়। কিন্তু কিছু কিছু বাদাম আছে যেগুলো খেলে আমাদের উপকার যতটা হয় তার থেকে ক্ষতির পরিমাণ বেশি। জেনারেলি আমরা যে বাদাম আমরা খেয়ে থাকি এটা যদি একটা পরিমাণের থেকে বেশি খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের উপকারের থেকে ক্ষতি হয়ে থাকে। ইভেন অলসো যখন আমাদের কিছু কিছু রোগ থাকে, যেমন থাইরয়েড জাতীয় রোগ যদি থাকে তাদের বাদাম বেশি পরিমাণে ক্ষতি। যাদের ওয়েট বেশি আছে, ওজন বেশি, তারা বাদাম, কিছু কিছু বাদাম আছে ওয়েট গেইন করিয়ে দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো কোনো বাদামে অ্যালার্জি থাকে, তারা না জানতে খেয়ে নেয়, পরবর্তীকালে তাদের দেখা যায় বিভিন্ন রকম কষ্ট হচ্ছে শরীরে। তো সেই বাদাম থেকে হচ্ছে পরবর্তীকালে জানতে পারে হয়তো। তো এরকম অ্যালার্জি থাকলে সেই বাদাম খেলে তাদের ক্ষতি হয়। বিশেষ করে আমি যেটা আজকে বলবো, যেটা 60 বছর কি তার উপরে যখন বয়স হয়ে যাচ্ছে তখন কিন্তু কিছু কিছু বাদাম আছে, বিশেষ করে আমি 4টে বাদাম আজকে নাম বলবো, আপনি খেলে আপনার অবশ্যই শরীরে ক্ষতি হতে পারে, উপকার তো হবেই না। তো কি সেই 4টি বাদাম? প্রথম বাদাম যেটা বলবো আমি সেটা হলো গিয়ে ব্রাজিলিয়ান নাট বা ব্রাজিল নাট। তো এই বাদামটা খেতে খুবই সুস্বাদু হয় এবং আমরা বিভিন্ন সময় অন্যান্য বাদামের সঙ্গে মিক্সিং হিসেবে খেয়ে থাকি। কিন্তু যাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই বাদাম খাওয়া খুবই ক্ষতিকারক। কারণ এই ব্রাজিল নাটের মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে। মোটামুটি ধরুন 100 গ্রাম বাদামের মধ্যে 96 গ্রাম প্রায় সেলেনিয়াম থাকে। তো এই সেলেনিয়াম কিন্তু আমাদের জন্য অবশ্যই ভালো। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরের সেলগুলোকে রক্ষা করতে সাহায্য করে বিভিন্ন অক্সিডেন্ট স্ট্রেস থেকে। কিন্তু আমরা যখন 60 বছরের উপরে কোনো ব্যক্তি যখন এই বাদামটা খেয়ে থাকি তাদের ক্ষেত্রে কি হয়, তাদের কিডনি মোটামুটি 30 থেকে 35% পর্যন্ত ধরে নিন কম কাজ করে তারা। কারণ কি, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন অর্গান গুলো আস্তে আস্তে তারাও এজিং হয়ে যায়, তাদের মধ্যে তাদেরও কিন্তু কর্মক্ষমতা কমে যায়। তো সেক্ষেত্রে 30 থেকে 35% কিডনি যখন কম কাজ করে, আমরা নর্মালি জানি যে আমাদের যত খাবার দাবার, নিউট্রিয়েন্টস, খাদ্য খাদকের যে খাদ্যগুণ, পুষ্টিগুণ যেগুলো শরীরে অ্যাবজর্ব হচ্ছে, যেগুলো অ্যাবজর্ব হতে পারে না, অতিরিক্ত যেটা, সমস্ত কিছু কিডনি দিয়ে বাইপাস হয়, কিডনি ছাঁকনির মতো ছেঁকে বাইরে বের করে। এই সেলেনিয়াম যখন আপনার একজন 60 ঊর্ধ্ব বয়সের ব্যক্তির কিডনি দিয়ে বাইপাস হয় তখন কি হয়, কিডনির উপর সেটা কিন্তু প্রচুর পরিমাণে চাপ পড়ে। কিডনি তো এমনিতেই দুর্বল হয়ে আছে, তারপরে আবার এক্সট্রা যখন এই বাদামের সেলেনিয়াম যখন বাইপাস হতে থাকবে, ফলে কিডনি অতিরিক্ত কাজ করবে, ফলে কিডনি আর দুর্বল হয়ে পড়বে। তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু কিডনির প্রবলেম করতে পারে। দ্বিতীয় বাদামটি হলো চীনা বাদাম। এই চীনা বাদামের মধ্যে এফ্লাটক্সিন নামক এক ধরনের বিষাক্ত টক্সিক সাবস্টেন্স থাকে, যেটা কি হয় আমাদের বাদাম খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যায়। এবার যেহেতু 60 ঊর্ধ্ব কোনো ব্যক্তি যখন এই বাদাম খেয়ে থাকেন তখন এই বাদাম যদি সে বেশি পরিমাণে খায় তখন এই এফ্লাটক্সিন নামক যে সাবস্টেন্সটা আছে সেটা কিন্তু আমাদের নর্মালি কিডনি দিয়ে বাইপাস হয়। তো কিডনি দিয়ে বাইপাস হয়ে যায়, হওয়ার জন্য আমাদের কিডনির উপর প্রেশার পড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কোনো টক্সিক সাবস্টেন্স
লিভার হচ্ছে কি আমাদের সেটাকে ডিটক্সিফিকেশন করে। তো লিভারের উপরেও দিয়েও কিন্তু এই টক্সিক সাবস্টেন্স যায়। যখন এগুলো বেশি পরিমাণে লিভারের উপর দিয়ে যায় তখন কি হয়, লিভার কিন্তু বেশি পরিমাণে ডিটক্সিফিকেশন করতে পারে না। কারণ কি, এই 60 বয়সী যে ব্যক্তিগুলো আছে তাদের লিভার কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা উইক হয়ে যায়, এবং একটা 60 বয়সী ব্যক্তির ক্ষেত্রে লিভার প্রায় 35 থেকে 40% পর্যন্ত উইক হয়ে থাকে। তো সেক্ষেত্রে যখন বেশি পরিমাণে এই এফ্লাটক্সিন নামক সাবস্টেন্স যখন লিভার দিয়ে বাইপাস হয় বা লিভার দিয়ে ডিটক্সিফিকেশন হয়, তখন কি হয়, লিভার বেশি পরিমাণে এগুলোকে ডিটক্সিফিকেশন করতে পারে না। লিভার যখন ডিটক্সিফিকেশন বেশি করতে পারে না, ফলে কি এই সাবস্টেন্স গুলো শরীরের মধ্যে থেকে যায় এবং শরীরের মধ্যে থেকে শরীরে বিষক্রিয়া করায়। যখন বিষক্রিয়া ঘটায় তখন কি হয়, লিভার কিন্তু সেই সঙ্গে ড্যামেজ হয়ে যায়, ফলে কিন্তু এই 60 ব্যক্তিদের লিভারটাও ড্যামেজ করে দেয়। তো এই বাদামটাও কিন্তু তাদের ক্ষেত্রে ক্ষতিকর। তৃতীয় বাদাম যেটার নাম বলবো সেটা হচ্ছে কি কাজু বাদাম। কাজু বাদামে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। আমরা সারাদিন ধরে যে খাদ্য খাই তার মধ্যে থেকে ক্যালসিয়াম আমাদের শরীরে যায়, এবং এই ক্যালসিয়াম এবং অক্সালেট একসঙ্গে মিশে একটা ক্যালসিয়াম অক্সালেট নামক একটা যৌগ তৈরি হয়, যেটা একটা ক্রিস্টাল পাথরের মতো। এবং এটা কি হয়, যখন কিডনিতে বাইপাস হয় তখন কি হয়, এই ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে গিয়ে কিডনির ক্যালসিয়ামের সঙ্গে এটা জুড়ে যায়, জুড়ে গিয়ে ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরি করে বা কিডনি স্টোন তৈরি করে, যা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। তো সেই কারণে বয়স্ক ব্যক্তিদের আবার যারা এই ধরনের বাদাম খেয়ে থাকেন তাদের কিন্তু এই কিডনি স্টোন হওয়ার একটা সম্ভাবনা থাকে। 4 নম্বর যে বাদামটা বলবো তার নাম হচ্ছে ম্যাকাডেমিয়া নাট বা ম্যাকাডেমিয়া বাদাম। এই বাদামটা খেতে খুব সুস্বাদু হয়, সাদা কালারের হয় এবং এটা খুব মাখনের মতন একটা এবং ওতে প্রচুর পরিমাণে ফ্যাটও থাকে। কিন্তু এই বাদামটা যদি বেশি পরিমাণে খাওয়া যায়, কোনো বয়স্ক লোক যদি খেয়ে ফেলে যারা বয়স 60-এর উপরে, তাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, এই প্রচুর পরিমাণে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা আমাদের নর্মালি কি হয়, লিভার দিয়ে ফ্যাটের মানে পরিপাকটা হয়ে থাকে। তো যেহেতু একটা 60 ব্যক্তির লিভারটা একটু কমজোরি থাকে, প্রায় 30 to 40% কাজ কম করে, তো সেক্ষেত্রে কি হয়, এই প্রচুর পরিমাণে ফ্যাট লিভার দিয়ে ঠিকঠাক মতো পরিপাক হয় না, ফলে কি এক্সেস ফ্যাটটা বডিতে কিন্তু আমাদের স্টোর হতে শুরু করে, ফলে এর থেকে আমাদের কোলেস্টেরল হতে শুরু করে। এবং যে কোনো ব্যক্তিদের, বয়স্ক ব্যক্তিদের এক্ষেত্রে কি, এই বাদামটি খেলে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের চাপ বেশি থাকে, ফলে পরবর্তীকালে তাদের হার্টের সমস্যা হতে পারে। তো এই 4টি বাদাম বাদ দিয়ে বাকি যে বাদামগুলো আছে তাতে পুষ্টিগুণ অবশ্যই আছে, সেই বাদামগুলোকে অবশ্যই খেতে পারে। আর তবে এই বাদামগুলো যদি কখনোই বা খেতে হয় বা খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই যারা 60-এর বেশি বয়স্ক আছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।